কিন্তু রিয়েলিটি হলো এই নির্বাচন কি হবে সেটা আওয়ামী লীগ নির্ধারণ করবে। ইতিহাসের সেরা নির্বাচন হবে এই কথাটা উচ্চারণ করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস। এবং সবচেয়ে হতাশার বিষয় হলো আমার ধারণা ওনার এই কথা কেউ বিশ্বাস করে নাই। একটা শঙ্কা আছে, দ্বিধা আছে, সংশয় আছে। এই কারণটা কি? কারণ হলো ওনার কথার উপর কেউ আস্থা রাখতে পারে না, চায় না। উনি এমন কোনো উদাহরণ তৈরি করতে পারেন নাই যে উদাহরণের উপর ডিপেন্ড করে ওনার এই ধরনের ভবিষ্যৎবাণীর ব্যাপারে মানুষ আস্থা রাখতে পারবে। উনি সেটা পারেন নাই। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো একটা ভালো নির্বাচন আপনি করতে চান, তার তো কিছু নমুনা আপনাকে দেখাতে হবে। ওনারা কি এমন কোনো নমুনা দেখাতে পেরেছেন? নির্বাচনের বাকি আছে মাত্র আর 1 মাস, ধরেন 10 দিন, 7 দিন, 1 মাস 7 দিন, তাহলে 1 মাস 7 দিন বাকি আছে। এই সময়ের মধ্যে এখন তো একটা ধারণা মানুষের থাকা দরকার যে না অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু দেখাতে। কি দেখাতে পেরেছেন বলেন? 1 মাস 7 দিন আগে একটা বাচ্চা, একটা ছেলে একটা থানায় যেয়ে বলে যে আমরা একজন এসআইকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। কাজে আমাদের ওটা আপনি এখনই ছেড়ে দেন, কারণ আমরা আপনাদেরকে বসাইছি, আমাদের প্রশাসনের লোক আপনি। এবং তারপর পুলিশ ওই লোকটাকে তখনই ধরা উচিত ছিল, 54 ধারায় ধরছে, ধরে নাই। বরঞ্চ ওই ছেলেটা যাকে ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছিল তাকে ছেড়ে দিয়েছে। পরে ধরা হলো, আবার জামিনও দেওয়া হয়েছে। আচ্ছা, পরে তাকে ধরা হয়েছে, ধরার পরে আবার জামিন দেওয়া হয়েছে। এখন 2000 টাকা মচি লাগে তারা জামিন দিয়ে দিচ্ছে। কারণ ওই পোলা যদি কালকে আবার ওই থানা অফিসে আসে তো ওই ওসি তো প্যান্ট খারাপ করে দিবে, তো প্যান্ট নষ্ট হয়ে যাবে। তো যে ওসির এইটুকু ক্ষমতা, কারণটা হলো কি ও কি পারতো না ওরা এখানে ধরে আটকাতে পারতো? করে নাই কেন? করে নাই হলো এই সরকার তাকে এমন একটা ধারণা তাকে দিয়েছে, তুমি যদি ওকে ধরো তোমার কিন্তু খবর আছে, তোমার কিন্তু ক্লোজ করে ফেলাবো। তো কে ক্লোজ হতে চায়? কে চাকরি হারাতে চায়? কে আগুনে পুড়ে নিজের জান দিতে চায়? News Vision, digital multimedia.